আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি শাহিন হাওলাদার, ফাউন্ডার অ্যান্ড সিইও SH ব্র্যান্ড, একটি বিশ্বস্ত নাম নারায়ণগঞ্জ। আর এই হচ্ছে আর কি। তো যাই হোক, যার জন্য ভিডিওতে আসা সেটা হলো, আপনারা জানেন যে আমি নিয়মিত বিভিন্ন ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের খামারিদের সুবিধার জন্য। যারা নতুন খামারি তাদের জন্য খুব বেশি ভালো হয়। তো একটু আগে আরেকটা ভিডিও আমার আগে একটা ভিডিও ছাড়া হয়েছে, সেটা হচ্ছে যে বাচ্চা ব্রুডিং করার জন্য এই গরমে সবচেয়ে ভালো সাজেস্ট কী আমরা দিয়ে থাকি। তো এই মুহূর্তে আমরা ভালো সাজেস্ট যেটা করি বাচ্চা ব্রুডিংয়ের ক্ষেত্রে, সর্বপ্রথম বাচ্চাটা আপনি ছাড়ার পর ব্রুডার তাপমাত্রা তো অবশ্যই নিয়ন্ত্রণ করবেন। তাপমাত্রা নিয়ন্ত্রণ করার পরে প্রথমত যে জিনিসটা ব্যবহার করা উচিত প্রতিটা খামারিদের, সেটা হচ্ছে এই যে, অনেকে এটা বুঝতে পারতেছেন কি আমি বা কী দেখাইতেছি, সেটা হচ্ছে লাইসোবিট। লাইসোবিট প্রতি 1 লিটারে 1 গ্রাম সমপরিমাণ অথবা সর্বোচ্চ 1.5 গ্রাম পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারেন। অর্থাৎ লাইসোবিট হচ্ছে এমন একটা মানে ঔষধ, এমন একটা মেডিসিন যেটা যে কোনো পশু পাখি, বিশেষ করে মুরগির মৃত্যুর হারটা পর্যন্ত কমায় ফেলে, মোটামুটি এতটা ভালো কাজ করে। তো অবশ্যই আপনারা ব্রুডারে লাইসোবিটটা সর্বপ্রথম ব্যবহার করার চেষ্টা করবেন। তো এইটা আমি এখন দিয়ে দিব আমার বাচ্চাদেরকে, যে বাচ্চাগুলো আর কি ব্রুডিং করতেছি। তো এইটা দেওয়ার পরে এই লাইসোবিট আমি 2 ঘন্টা খাওয়ালাম, অথবা নিয়মিত 6 ঘন্টা এটা রাখলাম একটা সাইডে। এরপরে আমি কী দিব দেখেন। এরপরে বাচ্চা ব্রুডিংয়ের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো হয় সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে জেন্টারেন 20। এই জেন্টারেন 20 যেটা, এইটা তারপর হচ্ছে এটার সাথে আপনারা ব্যবহার করবেন এই যে রেনামক্স। হ্যাঁ, রেনামক্স 30, যেটা রেনামক্স 30। আর রেনামক্স 30-র পরে আপনি আরেকটা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে এই যে হাইড্রোসল। এই 3টা, অর্থাৎ আপনার হচ্ছে রেনামক্স, তারপর হচ্ছে আপনার জেন্টারেন 20 এবং হাইড্রোসল, এই 3টা আপনি একসাথে 1 লিটার পানিতে, এটা হচ্ছে 1 মিলি আর এগুলো হচ্ছে 1 গ্রাম, এইভাবে সংমিশ্রণ করে 1 লিটার পানিতে আপনারা এটা ব্যবহার করবেন। 3 থেকে 5 দিন বা 7 দিন পর্যন্ত এটা ব্যবহার করতে পারেন। তো এই 3টা ঔষধ যদি আপনি একসাথে দেন, তাহলে আপনার বাচ্চাগুলো ব্রুডিং সুন্দর হবে এবং সুস্থ সবল ভালো থাকবে। কারণ এইগুলা বর্তমান সময় যেই গরমের যে তাপমাত্রা, এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য, তারপর হচ্ছে এইগুলা ভালো রাখার জন্য খুবই উপকারী, খুবই ভালো কাজ করবে মুরগির জন্য এই গরমে। তো যারা বাচ্চা ব্রুডিং করতেছেন এই গরমে, অবশ্যই আপনারা এই 3টা দিয়ে ব্রুডিং করতে পারেন একদম সহজ পন্থায়, খুব বেশি ঝামেলা করা দরকার নেই। প্রথমে তো লাইসোবিট দিয়ে দিবেন, লাইসোবিট দেওয়ার পরে আপনি রেনামক্স, জেন্টারেন এবং হাইড্রোসল, এই 3টা একসাথে ব্যবহার করলে মোটামুটি আপনি ভালো একটা ফলাফল পাবেন জিরো বাচ্চার ক্ষেত্রে। আর অন্যান্য যেই মুরগিগুলো আছে তাদেরকে আপনারা এটা দিতে পারেন, কোনো খারাপ কোনো কিছু না। আর বড় ছোট যেই বয়সের মুরগি হোক লাইসোবিট ব্যবহার করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আর এই পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আবার অগ্রিম আমন্ত্রণ রইল। তো যদি আপনাদের মুরগির কোনো সমস্যা থাকে, আমাদের পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেলগুলোর কমেন্ট সেকশনে আপনারা বলবেন, আমরা চেষ্টা করব আপনার ওই সমস্যাগুলো সমাধান দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।